ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং সবাইকে। আজ আগের ক্লাসে বুঝিয়েছিলাম গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ম্যাথের সিলেবাস। তো আজকে শুরু করতে চলেছি সেট ওয়ানের অঙ্কগুলো। তো আমাদের সেট ওয়ানের প্রথম অঙ্ক আছে 27-এর লসাগু কত। শুধু 27 দিয়েছে, একটি মাত্র সংখ্যা দিয়েছে, সেই কারণে 27-এর লসাগু নিজেই 27 হবে। কারণ 27-এর যে অন্য কোনো সংখ্যা থাকতো তখন তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হতো। আর লসাগু বলতে ক্ষুদ্রতম সাধারণ গুণিতককেই বলা হয় লসাগু। এই ধরনের 27-এর গুণিতক 27 নিজেই, সেই কারণে 27 হচ্ছে 27-এর লসাগু। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 18 ও 12 ও 18 এর গসাগু কত। 12 আর 18 গসাগু হচ্ছে, গসাগু বলতে সাধারণ গুণনীয়ক, ক্ষুদ্রতম সাধারণ গুণনীয়ক যেটা সেটাই হচ্ছে গসাগু হয়। সেই কারণে 12 এবং 18কে উৎপাদক করতে হবে। সব থেকে ছোট যে সংখ্যা সাধারণ গুণনীয়ক হবে সেটাই হচ্ছে তার গসাগু হবে। তো এখানে 12 এবং উৎপাদক হচ্ছে 2 দিয়ে দিলে 2 6 12, 2 3 6। আর এখানে হচ্ছে 18 উৎপাদক করে 2 দিয়ে দিলে 2 9 18, 3 3 9। তাহলে এখানে 12 এর গুণনীয়কগুলি হলো 2 গুণিতক 2 গুণিতক 3। 18 এর গুণনীয়কগুলি হলো 2 গুণিতক 3 গুণিতক 3। এবারে দেখতে হবে যেগুলো হচ্ছে দুটোতেই আছে, এখানে 2 আছে এবং এখানে 3 আছে। তাহলে গসাগু সমান হবে 2 গুণিতক 3 সমান 6। অপশন বি। 3 নম্বর প্রশ্ন বলেছে 3/11 এর দশমিক রূপ কত। এর দশমিক রূপ কত ভাগ করতে হলে কি করতে হবে, 3কে 11 দিয়ে ভাগ করতে হবে। 3 হচ্ছে এখানে লব, তাকে হর হচ্ছে 11 আছে, 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করলে হবে 11 দিয়ে, যেহেতু ভাজ্য এখানে আছে ছোট সংখ্যা, তাই ভাজ্যকে তো 3কে তো ভাগ করা যাবে না, সেই জন্য আগে দশমিক শূন্য দিয়ে একটা দশমিক দিয়ে দিতে হবে। তারপরে দশমিক দেওয়ার কারণে এখানে একটা শূন্য বসে যাবে। তাহলে হতে হবে 11 3 33, বড় হয়ে যাচ্ছে, দিতে হবে 11 2 22 বিয়োগফল 8 হবে। 8কেও 11 দিয়ে ভাগ যাবে না, তার জন্য দশমিক থাকার কারণে এখানে একটা শূন্য বসাতে হবে। 11 7 77, 3 হচ্ছে, সেই 3 ঘুরে ঘুরে আসছে, কিন্তু আমাদের এখানে যদি দশমিক ভগ্নাংশ বার করতে বলছে তাহলে এখানে উত্তর হবে, কিন্তু পৌনঃপুনিক ভাবে বার করতে বলছে, সেই জন্য দশমিক থাকার কারণে আমাকে আরেকটা স্টেপ করে নিতে হবে। তাহলে 11 2 22 হচ্ছে, এখানে 8 80, 11 7 77, সেই হচ্ছে 3। তাহলে সেই আমার কি হলো, সেই 0.2727 এগুলো বারবার ঘুরে আসে, সেই জন্য এর উত্তর হবে 0.2727। যদি আমার প্রশ্নে বলেছে যে 120 টাকার উপর 10% ছাড় দেওয়া হলে তার বিক্রয় মূল্য কত হবে। তাহলে 120 টাকার উপর 10% ছাড় দিয়ে বলেছে, মানে এটা হচ্ছে এখানে লিখিত মূল্য। তার লিখিত মূল্যের উপর 10% ছাড়, লিখিত মূল্য দেওয়া আছে 120 টাকা। যেহেতু ছাড় দিতে বলেছে তাহলে মূল যে লিখিত মূল্য আছে সেখান থেকে বাদ দিতে হবে। কত বাদ দিতে হবে না, 120 টাকার 10%, 10/100। এখানে শুনে কেটে গেল, তাহলে হচ্ছে 120 - 12 হচ্ছে 108। তাহলে আমাদের যে 120 টাকার উপর 10% ছাড় দেওয়া হলে তার বিক্রয় মূল্য হবে 108 টাকা। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে 500 টাকা 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হবে। ধরো কোনো জিনিসের ক্রয় মূল্য 500 টাকা দেওয়া আছে, সেখানে 20% লাভ করতে বলেছে। মানে কি, বিক্রয় মূল্যের উপর আরো যত টাকা 10% যোগ করতে হবে, 20% যোগ করতে হবে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া ছিল 500 টাকা, তার সাথে ক্রয় মূল্য দেওয়া ছিল 500 টাকা, তার সাথে যোগ করতে হবে 20%। তাহলে 500 টাকা 20%, 20/100, 500 উঠে থাকলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 105 500 সমান হবে 500 যুক্ত 20% 100 সমান হচ্ছে 600। তাহলে আমাদের ক্রয় মূল্য যেটা ছিল সেখানে তার সাথে যদি আমাদের যে লাভে আমরা বিক্রি করবো সেটা আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে পাওয়া যাবে। তাহলে এখানে অপশন কোথায় আছে, শীত দাগে। 6 নম্বর প্রশ্ন হলো 15 ও 20 এর লসাগু কত।
লসাগু কত? লসাগু কথা হচ্ছে গুণিতক, আগে বলেছিলাম যে ক্ষুদ্রতম গুণিতক হবে যেটা, সেটাই হচ্ছে লসাগু হবে। তাহলে সাধারণ গুণিতক আছে 15 এবং 20, সাধারণ গুণিতক কত আমাদের বার করতে হবে। তাহলে 15 যদি গুণিতক বার করতে হয় তাহলে 15 কে 15 15 30, 15 45, 15 60, আরো আছে। এবং 20 এর সাধারণ গুণিতক হচ্ছে 20 কে 20, 20 40, 20 60, 20 80, আরো আছে। তাহলে এখানে সাধারণ গুণিতক হচ্ছে যেটা হচ্ছে দুটোতেই থাকবে, সেটা হচ্ছে সাধারণ গুণিতক। এখানে দুটোতেই আছে 60, এখানে আছে 60, 15, এখানে 15 নেই, এখানে 30 আছে, এখানে 30 নেই, এখানে 20 40 আছে, কিন্তু এখানে 20 40 কোনোটাই নেই, এখানে 45 আছে, এখানে 45 নেই। তাহলে আমাদের সাধারণ গুণিতক হচ্ছে 60 হচ্ছে, সেই জন্য আমাদের 15 ও 20 এর লসাগু হবে 60, অপশন এ। এবারে বলা আছে সাধারণ প্রশ্ন আছে 50 টাকার উপর 30% সমান কত টাকা? 50 টাকার উপর 30%, পার্সেন্ট সূত্র ধরে আমাদেরকে করতে হবে। এখানে 50 টাকার উপর 30% টাকা এর কথা বলেছে, এর কথা বলেছে মানে এখানে গুণ করতে হবে। তাহলে 50 গুণিতক 30%, পার্সেন্টেজ করতে হবে 30 কে 100 দিয়ে ভাগ করতে হবে। 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, সমান হচ্ছে 5 থেকে 15 টাকা। তাহলে আমাদের অপশন কত আছে? অপশন ডিতে আছে 15 টাকা। এবার 8 নম্বর প্রশ্ন বলেছে যদি 60% কাজ 12 দিনে শেষ হয় তাহলে পুরো কাজ কত দিনে হবে? 60% যেহেতু এখানে শতকরাই দিয়েছে, তাহলে এখানে পুরো কাজ আমাদেরকে বোঝাবে 100% কাজ। তাহলে যদি 60% কাজ 12 দিনে হয়, 100% কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে আমাদেরকে এটা আমরা ক্লাস 5 পড়ে এসেছি, বা ক্লাস 5 6 পড়েছি, 7 8 এই ক্লাসগুলোতে পড়েছি। ওই নিয়ম ত্রৈমাসিক পদ্ধতিতে সেভাবেই করব। তাহলে 60% কাজ করতে তাহলে থাকবে এখানে কাজের পরিমাণ, অংশ সময় দিন। তাহলে 60% কাজ করতে সময় লাগছিল 12 দিন, তাহলে আমাকে সম্পূর্ণ কাজ করেছিল 100% করতে কতদিন সময় লাগবে? যেহেতু কাজের পরিমাণ বাড়লে এখানে সময় বাড়ছে, কাজের পরিমাণ যদি সময় দিলে আমার সময় কম লাগছে, তাহলে এখানে সরল সম্পর্ক হবে। সরল সম্পর্ক হচ্ছে 100 গুণিতক 12/60, 12 দিয়ে ভাগ করবো, 12 পাঁচে 60, আর 5 দিয়ে ভাগ করবো, 20 পাঁচে 100। তাহলে আমার উত্তর হচ্ছে এখানে কত? 20 দিন। এটা আর একটা পদ্ধতি করা যায়, এটাতে আর একটা পদ্ধতি আছে, শর্টকাট পদ্ধতি। সেটা হচ্ছে যখন আমাকে এরকম ভাবে কাজ করতে বলবে, এরকমভাবে যখন তখন অঙ্ক দেওয়া থাকবে, তখন আমাকে সম্পূর্ণ কাজ যেটা করতে বলেছে সেটা থাকবে আগে গুণিতক। এবারে কতদিনের কাজটা হয়েছিল? 12 দিনে, বাই কত অংশ কাজ ছিল? 60 দিনে। 12 পাঁচে 60, 5 20 100, সমান হচ্ছে 20 দিন। 5 ও 20 এর অনুপাত কত? 5 ও 20 এর অনুপাত বলতে এখানে বলা হয়েছে যে দুটি সমজাতীয় রাশির তুলনা করাকে বলা হয় অনুপাত। তাহলে আমাকে যদি 5 ও 20 অনুপাত বার করতে বলছে, তাহলে 5:20 লিখে দিলাম। এবারে 5 এর গুণিতক 20 হওয়ার কারণে 5 দিয়ে দুটো পদকেই ভাগ করবো, এটা উত্তরপদ পুরোপদ এবং এটা উত্তরপদ, দুটো পদকেই ভাগ করবো। তাহলে 5 দিয়ে ভাগ করে 5:5, 5 4 20। তাহলে আমার এখানে উত্তর হচ্ছে এ। এখানে বলেছে 100 টাকার উপর বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরের সুদ কত হবে? বার্ষিক সরল সুদের হার, এটা আমরা ক্লাস 10 পড়েছিলাম। সেখানে বার্ষিক সরল সুদের হারের সূত্র হচ্ছে I = PRT/100, যেখানে P = আসল, I = সুদ, R = সুদের হার,
টি ইকুয়াল টু সময়। তাহলে এই অঙ্ক আমাদের দেওয়া আছে কত 100 টাকার উপর বার্ষিক 5% সরল দিয়েছে। তাহলে আসল কত হবে এখানে 100 টাকা, বার্ষিক সরল সুদের হার হবে 5%, আর সময় দিয়েছে 2 বছর। আমাদেরকে বার করতে হবে আয়ের মান। তাহলে এখানে যদি আমি বসাই মানগুলো, যে মান বসালে কত হবে 100 ইন্টু আর বলছে 5 সময় বলেছে 2 বাই 100। এই 100টা হয় এই যে আর পার্সেন্ট, 5% দেওয়া ছিল, সেই কারণে এই পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 কেটে গেল, সমান হবে 5 গুণিতক 2 সমান হচ্ছে 10 টাকা। তাহলে আমার বার্ষিক সরল সুদের 5% সরল সুদ হচ্ছে 2 বছরে 100 টাকা সুদ হচ্ছে অপশন বি 10 টাকা।